কে 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 ওখানে? কিন্তু কোনো সাড়া না পেয়ে উঠে আলো জেলে ঘরের দরজা খুলল। কেউ কোথাও নেই। গল্পে মহাকালের আজকের নিবেদন বিখ্যাত সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভৌতিক না ভেলকি। গল্প পাঠে আমি দীপ্ত কর্মকার। এমন আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর কী ধরনের গল্প শুনতে চান তা জানিয়ে দিন কমেন্ট করে। হ্যাঁ, আফ্রিকায় অনেক বিচিত্র ঘটনাই ঘটে। তখন আমি ছিলাম কঙ্গো প্রদেশে, যেখানে গ্রিবিজুই ও চারি নদী পরস্পরের সঙ্গে মিলেছে। সেখানে পেয়েছিলাম একখানা খালি বাড়ি, সাধারণ বাড়ি, তার উপরে ঘাসে ছাওয়া চাল এবং চারিদিক বেষ্টন করে বারান্দা। প্রথম দিনে আমার মালপত্তর বারান্দাতেই তোলা হলো। পাহারা দেবার জন্য রাত্রে সেখানে রইল দুজন বেয়ারা। রাত 9টা বাজতেই নৈশভোজনের পর শয্যায় গিয়ে আশ্রয় নিলাম এবং ঘুমিয়ে পড়তে বিলম্ব হল না। কিন্তু খানিক পরেই আমার ঘুম ভেঙে গেল। শুনতে পেলাম বাইরে থেকে বন্ধ দরজার উপরে আঁচড়ের শব্দ হচ্ছে। চেঁচিয়ে জিজ্ঞাসা করলুম, কে 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 ওখানে? কারোর সাড়া নেই। শব্দটা থেমে গেল। ভাবলুম কোনো জন্তু জানোয়ার হবে, আর মাথা না ঘামিয়ে আবার ঘুমোবার চেষ্টা করলুম। কিন্তু অল্পক্ষণ পরেই আবার সেই আঁচড়ের শব্দ। আবার শুধালো, কে 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 ওখানে? কিন্তু কোনো সাড়া না পেয়ে উঠে আলো জেলে ঘরের দরজা খুলল। কেউ কোথাও নেই। বারান্দায় শুয়ে ঘুমিয়ে আছে কেবল আমার দুজন বেয়ারা। কিছুই বুঝতে না পেরে দরজা বন্ধ করে আলো না নিভিয়েই আবার বিছানায় গিয়ে শুয়ে পড়লুম। মিনিট কয় যেতে না যেতেই ফের শুরু হলো সেই আঁচড়ের পর আঁচড়। এবারে ভারী রাগ হলো। লাফ মেরে বিছানা ছেড়ে গালাগালি দিতে দিতে খুলে ফেললুম ঘরের দরজা। এই এই কে রে? এই কে ওখানে? কথা বল বলছি। সব ফাঁকা। রাত করছে ঘা ঘা। চারিদিকের বারান্দায় এক চক্করে ঘুরে এলুম দ্রুত পদে। বেয়ারাগুলো তেমনই নিদ্রিত। পাশে আর কেউ নেই। এবারে রীতিমতো হতভম্বের মতো ঘরের ভেতরে ফিরে এলুম। কেউ নেই। শব্দ করে কে? শুয়ে শুয়ে এই কথাই ভাবছি। তারপরেই আবার কে যেন দরজায় আঁচড় দিতে লাগলো। এবার বিছানা না ছেড়েই জ্বালাতন হয়ে চিৎকার করে বলল, দূর হ বলছি, দূর হ, নইলে বন্দুকের গুলিতে তোর খুলি উড়িয়ে দেব। দূর হ বলছি। শাসানির ফল ফলল। একটা কণ্ঠস্বরে শুনলুম,
ও মিস্টার স্মিথ, আপনি আমাকে ভুলে গিয়েছেন? মনে নেই ওই বাঙ্গিতে আমি আপনাকে যেসব দৃশ্য দেখিয়েছিলাম? সিয়েরা লিওনের একজন কাল আদমির সঙ্গে পরিচয় হয়েছিল। মনে হয় তারই কণ্ঠস্বর। স্থানীয় লোকদের বিশ্বাস সে হচ্ছে জুজু মানুষ, অলৌকিক জাদু জানে। আমি বললুম, হ্যাঁ মনে পড়েছে, কিন্তু কোথায় তুমি? বাইরে গিয়েও তো আমি কাউকে দেখতে পাইনি। হতে পারে আমি এখানেই আছি। আচ্ছা, একটু সবুর করুন, আমি আপনাকে আরও কিছু দেখাবো। বিছানা থেকে নেমে চেয়ারের ওপর বসে আমি আরও কিছু দেখবার অপেক্ষায় রইলুম। এখানে এ ঘরের ভেতর থেকে আরেকটা ঘরে যাওয়া যায়, মাঝে একটা দরজা। সেই দিকে তাকিয়ে দেখি, আশ্চর্য, দরজার মাথার ওপরে রয়েছে একটা কালো আদমির মুখ। অবাক হয়ে ভাবছি, কেমন করে ওই অসম্ভব জায়গায় তার আবির্ভাব হলো? কেমন করে সেটা? হঠাৎ সে জিভ বার করে আমাকে ভেঙচি কাটলো। না, এতটা বাড়াবাড়ি সহ্য করা অসম্ভব। আমি ক্রুদ্ধ হয়ে তার দিকে ছুটে গেল। সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল মুখখানা। সেই দরজা খুলে ফেলে তার পেছনে দৃষ্টি নিক্ষেপ করে কারোর টিকি পর্যন্ত আবিষ্কার করতে পারলুম না। আবার দরজা বন্ধ করে চেয়ারের ওপরে এসে বসে পড়লুম। দস্তুর মতো, ভ্যাবা চাকা খাওয়ার মতো। কে যেন হেসে উঠল আচম্বিতে। চোখ তুলে দেখি দরজার টঙে আবার সেই কালো মুখ। আবার সে আমাকে ভেঙচি কাটছে। এবারে আমি আর চেয়ার ছেড়ে উঠলুম না, নাচারের মতো বসে রইলুম চুপচাপ। একটু পরেই মুখখানা মিলিয়ে গেল। মেঝের দিকে তাকিয়ে দেখ। তাকিয়ে দেখলুম মস্ত একটা সাপ সর সর করে আমার চেয়ারের দিকে এগিয়ে আসছে। এতক্ষণে বেশ বুঝলুম এসব হচ্ছে আমার চোখের ভ্রান্তি। তবু সাপটা যখন চেয়ারের কাছে এসে পড়ল, আমি তাড়াতাড়ি পা দুটো ওপরে তুলে না নিয়ে থাকতে পারলুম না। পরদিন দুপুরে ডিস্ট্রিক্ট কমিশনার এবং শাসনকর্তার ওখানে ছিল আমার ভোজনের নিমন্ত্রণ। তাদের কাছে প্রকাশ করলুম গত রাতের কথা। আমিও যা ভেবেছিলাম তারাও তাই বললেন। কেউ আমাকে নিয়ে মজা করেছে। তারা আমার সঙ্গে এলেন আমার বাসাটা খানা তল্লাশ করবার জন্যে, কিন্তু সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও কোথাও সন্দেহজনক কিছুই পাওয়া গেল না। শেষে স্থির হলো আজ রাতে পাহারাওয়ালারা এই বাড়িখানার চারদিক ঘিরে মোতায়েন থাকবে। এখান থেকে 20 গজ দূরে আছে আরেকখানা বাড়ি। সেখানে হাজির থাকবেন 2 জন শ্বেতাঙ্গ রাজকর্মচারী। আজও রাত্রে আবার যদি এরকম শব্দ হয়, আমি যেন খুব চিৎকার করে বলি, কে ওখানে? তৎক্ষণাৎ শ্বেতাঙ্গ কর্মচারীরা বেগে ছুটে আসবেন এবং বাড়ির চারপাশের মধ্যে কারুকে দেখতে পেলেই পাহারাওয়ালারা বন্দুক থেকে করবে অগ্নিবর্ষণ। আবার রাত এলো। যথাসময়ে আমিও শয্যা গ্রহণ করলুম। কেটে গেল মিনিট 15। তারপরেই শুরু হলো দরজার ওপরে সেই আঁচড়ের শব্দ। চিৎকার করে উঠলুম আমি উচ্চ কণ্ঠে, দ্রুত পদে ছুটে
শ্বেতাঙ্গ কর্মচারীরা, হাতে তাদের রিভলভার। পাহারাওয়ালারা চারদিকে ছোটাছুটি করতে লাগলো, কিন্তু কাকে ধরবে? কোথাও নেই কোনো জনমানব। তারপরেই 1 সপ্তাহকাল আমি সেই বাসায় বাস করেছিলাম। রোজ রাতেই ঘটত অমন অলৌকিক ঘটনা, কিন্তু আমি সেসব আর আমলে আনতুম না। আহারের পর বিছানায় গিয়ে শুয়ে পড়ে বলতুম, আর নয়, আর নয়, এবারে বিদায় হও, আমি এখন ঘুমোতে চাই। সঙ্গে সঙ্গে আর কিছু শুনতে বা দেখতে পেতুম না। আরেকটা উল্লেখযোগ্য কথা, আমি আসবার আগে ওখানে কোনো উৎপাত হয়নি। আমার পরে ও বাড়িতে বাসা বেঁধেছিলেন একজন শ্বেতাঙ্গ ডাক্তার। তখনও ঘটেনি কোনো আজব ঘটনা। আপনারা শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা বিখ্যাত ভৌতিক ছোট গল্প ভৌতিক দা ভেলকি। গল্পটা কেমন লাগলো তা জানিয়ে দিন কমেন্ট করে। এমন আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কী ধরনের গল্প শুনতে চান তা জানিয়ে দিন কমেন্ট করে। দেখা হবে নতুন কোনো গল্পে। আজকের মতো টাটা, ভালো থাকবেন সবাই।